আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কৃষি ও ভেষজ ভিত্তিক ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ হাম্মাদ এগ্রোতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা এমন একটি গাছ এবং গাছের ফলের উপকারিতা নিয়ে জানব এবং এমন কিছু উপকার নিয়ে জানব যেগুলো আমরা অনেকেই জানি না। তেলাকুচা একটি পরিচিত ভেষজ উদ্ভিদ। এর ফল, পাতা, কাণ্ড এবং মূলে রয়েছে নানা ঔষধি গুণ। তেলাকুচা ফলে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন আমাদের শরীরকে বিভিন্ন রোগ থেকে রক্ষা করতে সাহায্য করে। বিশেষ করে ডায়াবেটিস নিয়ন্ত্রণে এর ভূমিকা অপরিসীম। তেলাকুচা ফল নিয়মিত গ্রহণে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকে। এছাড়াও এটি হজম শক্তি বৃদ্ধি, কোষ্ঠকাঠিন্য দূর এবং ত্বকের সুস্থতায় অত্যন্ত উপকারী। তেলাকুচা ফল ভিটামিন সি, বিটা ক্যারোটিন এবং অন্যান্য অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর, যা আমাদের শরীরকে বিভিন্ন মুক্তকণার ক্ষতি থেকে রক্ষা করে। এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও সাহায্য করে। তেলাকুচা ফলে রয়েছে এমন যৌগ যা রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। বিশেষ করে ডায়াবেটিস রোগীদের জন্য এটি খুবই উপকারী। এটি হজমেও সাহায্য করে এবং কোষ্ঠকাঠিন্যও দূর করে। তেলাকুচা ফলের রয়েছে অ্যান্টি ইনফ্লেমেটরি বৈশিষ্ট্য, যা প্রদাহ কমাতে সাহায্য করে। এটি ত্বকের সমস্যা যেমন ব্রণ এবং ফোড়া সরাতেও সাহায্য করে। আর এই তেলাকুচা গাছের যে ফল রয়েছে, পাকা ফল, এটা কিন্তু ডায়াবেটিস রোগীদের জন্য অনেক বেশি উপকারী। এটা কিভাবে ডায়াবেটিস রোগীদের জন্য উপকার করে, কিভাবে ঔষধ হিসেবে কাজ করে, চলুন জেনে নিই। তেলাকুচা গাছের পাকা যে ফলটা রয়েছে সেটা ডায়াবেটিস রোগীদের জন্য অমূল্য এক রত্ন, যা অনেকেই জানে না। এতে এমন যৌগ রয়েছে যা রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। এটি অগ্ন্যাশয়কে আরও বেশি ইনসুলিন তৈরি করতে উৎসাহিত করে এবং পেশিগুলিকে শর্করার ব্যবহার উন্নত করতে সাহায্য করে। এখন এই তেলাকুচা গাছের পাতা ফল আপনি কিভাবে খাবেন? এই তেলাকুচা গাছের পাতা আমরা সবজি হিসেবে ভাজি করে খেতে পারি, তরকারি রেঁধে খেতে পারি। ঠিক তেমনিভাবে তেলাকুচা গাছের ফলও আমরা কাঁচা অবস্থায় এটা ভেজে খেতে পারি অথবা রান্না করেও খেতে পারি, বা পাকা ফলও আমরা সুন্দর করে পানি দিয়ে ধুয়ে এটা খেতে পারি। তবে হ্যাঁ, এর যেমন উপকারীর শেষ নেই, তেমন এর ক্ষতিও রয়েছে। তবে এটা খাওয়ার আগে অবশ্যই কিছু মানুষের সতর্কতা অবলম্বন করতে হবে। তেলাকুচা ফল খাওয়ার ক্ষেত্রে অবশ্যই কিছু সতর্কতা অবলম্বন করা উচিত। এটি কিছু মানুষের জন্য অ্যালার্জির প্রতিক্রিয়া, শ্বাসকষ্ট এবং প্রদাহ সৃষ্টি করতে পারে। গর্ভবতী বা স্তন্যদানকারী মহিলাদের তেলাকুচা সেবনের পূর্বে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। যাদের শ্বাসকষ্ট আছে অথবা অ্যালার্জি আছে, আপনারা অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে এটা খেতে পারেন। তো আজকে এই পর্যন্তই। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে কমেন্ট করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ইনশাআল্লাহ।